অনুমানের রান্নার পক্ষ থেকে সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। নববর্ষে সবাই সবার সামর্থ্য অনুযায়ী একটু ভালো কিছু খাওয়ার চেষ্টা করে থাকেন। আমিও তাই চেষ্টা করেছি আমার পরিবারকে একটু ভালো কিছু, তাদের যা পছন্দ সেই অনুযায়ী ভালো একটু কিছু রান্না করে দেওয়ার জন্যে। আমি আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমি কিভাবে খাসির মাংস রান্না করে থাকি। খাসির মাংস রান্না করার জন্য প্রথমেই আমি যে জিনিসটা করি সেটা হলো খাসির মাংসের টুকরোগুলো আমি ছোট ছোট করে কেটে নিই। তারপর মাংসতে মরিচ বাটা, হলুদ বাটা, ধনিয়া বাটা, জিরা বাটা, আমার মরিচ একটু কম হয়েছিল তাই আরেকটু মরিচ বাটা দিয়েছি। তারপর দিলাম পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি, রসুন কুচি ও সামান্য পরিমাণে সরিষার তেল। আমি সরিষার তেলটা পরে আরেকটু দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। সরিষার তেল যতটুকু ব্যবহার করব তার অর্ধেকটা তেল এখন আমি মাখানোতে দিয়েছি আর অর্ধেকটা তেল পরে দেব। তারপর দই ও আদা বাটা দিয়ে মাংসটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নেব। মাংসটা মাখানো যত বেশি ভালো হবে, মাংস রান্নাটাও কিন্তু ঠিক ততটাই সুস্বাদু হবে। মাংসটা চুলাতে বসিয়ে চুলার আঁচটা মাঝারিতে রেখে দিয়ে তারপর আমি মাংসটাকে ঢেকে দিলাম। এদিকে ছোট ছোট আলু সেদ্ধ করে নিয়ে ছিলে তারপর প্যানে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর আলুগুলো দিয়ে তাতে মরিচ বাটা, হলুদ বাটা ও লবণ দিয়ে আমি আলুগুলোকে খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো যখন এইরকম লাল লাল করে ভাজা হয়ে আসবে তখন আমি আলুগুলো নামিয়ে রেখে দেব। এদিকে মাংস একটু পরপর ঢাকনা খুলে মাংস নাড়া দিয়ে দিতে হবে। মাংসটা যখন অর্ধেক সেদ্ধ হয়ে যাবে এবং অর্ধেক কষানো হয়ে আসবে তখন আমি মাংসতে 3-4 চামচের মতো কাজু বাদাম বাটা দিয়ে দেব। কাজু বাদাম বাটা দিয়ে আমি মাংসটাকে নাড়াচাড়া করে আবার ঢেকে দেব। কড়াইয়ে তেল দিয়ে দেব। তেল দেওয়ার পর তাতে আস্ত শুকনো লঙ্কা ও পাঁচফোড়ন দিয়ে ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন তার মাঝে পেঁয়াজ কুচি ও তেজপাতা দিয়ে দেব। পেঁয়াজ কুচি ও তেজপাতা দিয়ে আমি পেঁয়াজ কুচিটাকে বাদামি করে ভেজে নেব। যখন পেঁয়াজ কুচিটা বাদামি হয়ে আসবে তখন এই পেঁয়াজ কুচিটা ও তেল সহ আমি মাংসের ভিতরে এটা দিয়ে দেব। মাংসের ভিতরে ওই পেঁয়াজ কুচিটা ও তেলটা সহ দিয়ে তারপর আমি মাংসের সাথে এই পেঁয়াজ কুচিটা ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নাড়াচাড়া করে তারপর আমি এটাকে আরেকটু ঢেকে দেব। এবার আমি তাতে আমার হাতে বানানো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। অনুমানের রান্নায় বিভিন্ন সময় আমি এই মশলাটা তৈরি করা আপনাদেরকে দেখিয়েছি। আপনারা একটু কষ্ট করে আমার হাতে বানানো এই গরম মশলা তৈরিটা দেখে নেবেন। এই গরম মশলাটা দিয়ে তরকারি রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে, তাই আমি নিজের হাতে গরম মশলাটা তৈরি করে নিয়েছি। আমার মাংস কিন্তু কষানো হয়ে গেল। এই দেখুন মাংসের উপরে তেল উঠে এসছে এবং মাংসও কিন্তু আমার সেদ্ধ হয়ে গিয়েছে। ভেজে রাখা আলুগুলো দিয়ে মাংসতে দিয়ে তারপর আমি একটু নাড়াচাড়া করে মাংসর সাথে আলুগুলোকে মিশিয়ে নিলাম। এবার আমি তাতে গরম পানি দিয়ে ঝোল দিয়ে দেব। যেহেতু আমার মাংস সেদ্ধ হয়ে গিয়েছে তাই পানির পরিমাণ বেশি দিয়ে কোনো লাভ নেই। যে যতটুকু ঝোল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী ঝোলটা দিয়ে দেবেন। এই দেখুন আমি এরকম মাখা মাখা একটা তরকারি রান্না করেছি। আমার পরিবারের সবাই এই ছোট ছোট আলু দিয়ে মাংস রান্না খুব পছন্দ করে, তাই আমি প্রায় সময় আপনারা খেয়াল করে দেখবেন মাংসতে এরকম ছোট আলু দিয়ে থাকি। আপনারা ইচ্ছে করলে এই আলুটা বাদ দিয়েও এই মাংসটা রান্না করতে পারেন, তাহলেও খেতে ভালো লাগবে, কিন্তু আমি এটাকে আলু দিয়েই বেশি খেতে পছন্দ করি। হয়ে গেল কিন্তু আমার খাসির মাংসের ঝোল রান্না করা। অনুমানের
পাশে থেকে, অনুমানের রান্নার পাশে থেকে আপনারা আমাদেরকে উৎসাহ ও উদ্দীপনা দিবেন, যেন আমরা নিত্য নতুন রান্না নিয়ে আপনাদের সাথে আসতে পারি। আপনাদের ভালোবাসার উপরেই আমাদের অনুমানের রান্নার টিকে থাকার কথা। তাই আপনারা বেশি বেশি করে লাইক, শেয়ার ও কমেন্টস করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাই।